কথাটা যে গল্পটা আমাকে সবথেকে বেশি অনুপ্রাণিত করে। আমি ম্যাক্সিমাম ট্রেনিং শুরু করি এই গল্পটা দিয়ে। ওনার গল্পে একজন নায়ক ছিলেন, যে নায়ক হলো এক্সারসাইজ করতে পছন্দ করতেন। তো একদিন কোনো এক সময় উনি সকাল সকাল মর্নিং করতেন এবং ওনার একটা হ্যাবিট বা পছন্দের তালিকায় প্যাট ছিলেন। গৃহপালিত পশুকে খুব পছন্দ করতেন। অনেকে কুকুর পালে, অনেকে বিড়াল পালে, পালে না? পালে কিনা? আমরা তো পালি। আমার রাইট আর রং? পালি না? অ্যাজ লাইক সেম থিং, কোনো একদিন হচ্ছে উনি যখন ব্যায়াম করতেছিল, ওই সময়টায় তার কানের মধ্যে আপনার হলো কুকুরের একটা আওয়াজ আসতেছিল কান্নার সুরে। তো উনি ব্যায়াম দেখে ওই ডিরেকশনে হাঁটা শুরু করে। গিয়ে দেখলো এক মুরব্বী বড় করে পত্রিকা পড়তেছে এবং একটা ব্লিডিং ফ্লোরের মধ্যে একটা কুকুর শোয়া এবং চিন চিন করে আওয়াজ করছে। কিছুক্ষণ পরে উনি জিজ্ঞাসা করলো খুব কাকুতির সহিত যে, আঙ্কেল যদি কিছু মনে না করেন, কুকুরটার কোনো সমস্যা হচ্ছে, আমি একটু হেল্প করে দিই। বলতেছেন, না বাবা, এরকমই করে সারাদিন সারাদিন এরকমই করে। তো ঠিক আছে, এরকম যেহেতু করে তাহলে চলে যাই। সে আবার ব্যায়াম শুরু করলো। কিছুক্ষণ পরে কান্নার আওয়াজটা আরো বেশি বেড়ে গেল এবং তীব্র হতে লাগলো। ঠিক কিছুক্ষণ পর উনি আবার রিপিট গিয়ে একটু আবেগের সহিত বললো, আঙ্কেল ওর মনে হয় সিরিয়াস কোনো প্রবলেম হচ্ছে, আপনি একটু বলেন, আমি একটু হেল্প করে দিই। ওর কোনো প্রবলেম আছে কিনা আমি একটু দেখি। বলতেছে, বাবা ওর কোনো সমস্যা নাই, তুমি যাও, তুমি তোমার কাজ করো। তো এই লোকটা একটু কষ্ট নিয়ে মোটামুটি চলে আসলো। যখন সে আবার ব্যায়াম শুরু করলো, এক্সারসাইজ করা শুরু করলো, যোগা করা শুরু করলো, কান্নার আওয়াজটা 4 গুণ 5 গুণ বেড়ে গেল। এবার এই লোক আর নিজেকে স্থির রাখতে পারলো না।